দ্য স্টক অব মানির পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগত। আজ ব্যাংক নিফটির যে টপিকটা নিয়ে আমরা আলোচনা করব সেই টপিকটা হলো ট্রেডিং সাইকোলজি। আজ টপিকের বিস্তারিত আলোচনা করা যাক। ব্যাংক নিফটির অন ডে চার্ট, অন ডে ক্যান্ডেলের একদিনের চার্টের ক্যান্ডেল আমরা দেখছি এবং আমার যে রেঞ্জটা দেখতে পাচ্ছেন সাদা দাগের যে রেঞ্জটা, সেই রেঞ্জ অনুযায়ী মার্কেট যদি এই লেভেল ক্রাশ করেছিল বা পড়েছিল, ভেঙেছিল সেই লেভেলটা, ভাঙার পরে যদি তোলায় আসতো তবে 46,736 এ পর্যন্ত অবশ্যই মার্কেট আসতো এবং তারপরে আস্তে 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 তার বড় ফল হওয়ার চান্স সবচেয়ে বেশি ছিল। কিন্তু সেই লেভেলটাকে সম্মান জানি বা সেই লেভেলটাকে না ভেঙে মার্কেট পুনরায় আবার 47,754 উপরের যে লেভেল, সে ব্রেক ইভেন লেভেলের কাছে গিয়ে পৌঁছেছে। এর থেকে বোঝা যায় যে মার্কেট এখান থেকে বাউন্স ব্যাক করবে। যাই হোক, সেই বিষয়ে না গিয়ে আজকের লস এবং প্রফিট নিয়ে আলোচনা করা যাক। সকালে 9টা যে লেভেলটা আমার মার্ক করা ছিল, সেই লেভেলটা হলো 47,400। 47,300 ভাঙতেই আমি এন্ট্রি নেই। আমার সেখানে প্রফিট আসে আমার ওখানে প্রফিট আসে 1,117 টাকা। তারপরে ঠিক এই লেভেলে, ব্যাংক নিফটির এই লেভেলে ট্র্যাপ করিয়ে আমাকে লস করায়। এই লেভেলে, ঠিক এই লেভেলটায়, এই লেভেলগুলোতে এই জায়গায় এন্ট্রি নেই। ব্রেক ইভেন, ঠিক ওকে, ঠিক এই লেভেলে এন্ট্রি নেই। ঠিক এই লেভেলে ট্র্যাপ করায়, এখান থেকে ঠিক জাস্ট ট্র্যাপ করানোর পরে লস করে। সেই লসটি এই লস 1,280 টাকা এবং 144 টাকা। টোটাল যে প্রফিটটা ছিল সেই প্রফিটটা সকালবেলা আমার চলে যায়। এই লসগুলো হলো যে এইগুলো, এই লস, এই হচ্ছে আমার লস। এই হচ্ছে লস হতে থাকে, এই দুটো লস করি। এই প্রফিটটা ছিল আর এই প্রফিটটা ছিল, এই প্রফিট করে লসে কনভার্ট হয়েছে। এইবার যাই হোক, তারপরে ঠিক 2টো নাগাদ তখন কত, 12টা 20 দিকে দুটো প্রফিট হয়, 734, 698 আর 164। সেটিকে ঠিক বিকেলের দিকে, দুপুর 1:55 দিকে, ঠিক এই পয়েন্টে সেই প্রফিটটাকে, 1,500 টাকার প্রফিটটাকে আবার লসে কনভার্ট করি। টোটাল 3,500 টাকার প্রফিটটাকে 144 টাকা প্রফিট নিয়ে আমাকে মার্কেট থেকে আজকে বিদায় হতে হয়। এই লসের কারণ কি? এই লসের কারণ হচ্ছে মার্কেট অত্যাধিক পরিমাণে ভলাটিলিটি। সেই ভলাটিলিটির সম্মুখীন হয়ে যখনই সুপার ট্রেন্ড ব্রেক করছে, সুপার ট্রেন্ড ব্রেক করার পরে যে এন্ট্রি নেওয়া হচ্ছে, সেই এন্ট্রিতে প্রফিট তো হচ্ছে, কিন্তু তারপরে বড় মুভের লোভ যেটাকে বলা হচ্ছে, লোভ এবং ফোমোর কারণে, ফেয়ার অফ মিসিং আউট, তার কারণে এইখান থেকে, এই পয়েন্ট থেকে যখনই এন্ট্রি নিচ্ছি সেটা সঠিকভাবে না গিয়ে সেটাকে বড় ধরনের ফল দেখাচ্ছে। এই পয়েন্ট থেকে মার্কেট এই পয়েন্টে যাওয়ার জন্য এখানে এন্ট্রি এবং সেটা একটা লস। যাই হোক, এই জায়গায় এই সুপার ট্রেন্ড ব্রেকআউট, এখানে প্রফিট হলো এক ক্যান্ডেলের প্রফিট, কিন্তু তারপরে যে রিটেস্ট করছে সেই রিটেস্টটা সম্পূর্ণভাবে তোলায় নিয়ে আসছে। তার কারণে সেই পয়সাগুলো আস্তে 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 ফর্ম হয়ে লস। তবে কি, সুপার ট্রেন্ড ব্রেকআউট দিলে, প্রফিট হলে একবার বা দুটো ট্রেড করার পরে আমাদের মার্কেট থেকে বেরিয়ে যাওয়া উচিত। সেদিনের জন্য আমাদের ল্যাপটপ পুরো বন্ধ করাই উচিত, তাতে আমরা হয়তো বড় ধরনের প্রফিট রাখতে পারবো। যাই হোক, আজকে আমার 3,500 টাকার প্রফিট, সেটাকে আমাকে
144 টাকা আমাকে এখানে বন্ধ করতে হয়েছে। এই হচ্ছে আমার 144 টাকা, সরি 114 টাকায় আমাকে বন্ধ করতে হয়েছে। এটা আমার কষ্টদায়ক, কিন্তু কিছু করার নেই। মাইন্ড সাইকোলজি উল্টো পাল্টা কাজ হলে তখন এরকমই হবে। যাই হোক, কালকের জন্য আমরা কি করব? 15 মিনিটে চার্টে চলে যাই। এই হচ্ছে এর মেন লেভেল, সেটা হলো 47,900। কোথায় সেটা? এটা হচ্ছে এইখানে। কাল যদি 47,900 ব্রেক করে, 47,900 এই লেভেল যদি ব্রেক করে, 47,900, 47,900, তবে এই পয়েন্ট থেকে উপরে সোজা মার্কেট এখান থেকে বুল নেওয়া শুরু করবে। যদি এই পয়েন্ট ভাঙে, 48,219 ভাঙার পরে সেইখান থেকে মার্কেট যাবে, একটা বড় ধরনের মোমেন্টাম নেবে। কিন্তু এই মুহূর্তে মার্কেটে আর সেইভাবে ক্র্যাশ হওয়ার সম্ভাবনা নেই। আনে বলে ভোটের মধ্যে কোন রকম কোনো খবর থাকবে না। মার্কেট অলরেডি বুল হওয়ার চান্স সবচেয়ে বেশি। 47,400 এই এই পয়েন্ট ভাঙার পরেও যে মার্কেট এখান থেকে বুল হওয়ার চান্স নিয়েছে, সেটাই সবচাইতে বড় পয়েন্ট। আজ যে ক্যান্ডেলটা বানিয়েছে, ডে ক্যান্ডেল দেখালে পরিষ্কার বোঝা যাবে যে অলরেডি আজকে বায়ার ঢুকে গেছে। অলরেডি এই পয়েন্টে, অলরেডি এই পয়েন্টগুলোতে বায়ার ঢুকে গেছে। এই পয়েন্টগুলোতে বায়ার ঢুকে গেছে। এইখানটা এই ক্যান্ডেলে বায়ার ঢুকে গেছে। যদি 48,200 ভাঙে, তো পুনরায় আবার আমরা মার্কেটকে 49,974 পর্যন্ত দেখতে পাবো। তাই এই পয়েন্ট 48,200 আমাদের ভাঙা বেস্ট প্রয়োজন, না ভাঙলে আমরা দেখতে পাবো না। তবে একটা বিষয় কি আমাদের এখানে ক্লিয়ার হওয়া প্রয়োজন, যদি এই রেঞ্জের মধ্যে থাকে, এই রেঞ্জের মধ্যে থেকে, এই রেঞ্জের মধ্যে যদি কিছু সময় কাটিয়ে যদি মার্কেট আবার ফল করে, তবে বড় ধরনের ফল পাওয়া যায়, খুব বড় ধরনের ফল পাওয়া যায়। এখান থেকে ধরুন 45,200 পর্যন্ত অবশ্যই পাওয়া যায়, 45,200 পর্যন্ত। শুধু আমাদের সময় অপেক্ষা। 48,200 গেলে বড় ধরনের কল বাইং এর জন্য প্রচেষ্টা। আর যদি 47,200 ভাঙে, এখান থেকে পুট বাইং এর জন্য সবাইকে রেডি হয়ে থাকতে হবে। তবে সম্ভবত এখান থেকে মার্কেট আবার ঠিক পুনরায় হাই মোমেন্টামে যাওয়ার চেষ্টাই করবে। এই রেঞ্জ না ভাঙা পর্যন্ত, এই রেঞ্জ না ভাঙা পর্যন্ত কোনো গল্প নেই। এই রেঞ্জ না ভাঙা পর্যন্ত কোনো গল্প নেই। যাই হোক, আজ এইটুকুই। অন্য সময় আমরা স্টক মার্কেটের কিছু অদ্ভুত প্রাণী আছে তাদেরকে নিয়ে আলোচনা করব নেক্সট পার্টে। নেক্সট সাইকোলজি হিসেবে আমরা যেটা আলোচনা করব সে হচ্ছে স্টক মার্কেটের অদ্ভুত কিছু প্রাণীর বিষয়ে আমরা আলোচনা করব।